রাইয়াগণ ওমান তোমরা সকলেই ছুটে এসো। দাস সেপাই সেপাই রানীমা প্রণাময়। আয়ুষ্মতি ভব বাবা। হ্যাঁ কি বলছেন বলেন। বলছি কি সকলে রাইয়াগণকে নিমন্ত্রণ দিয়ে এসেছে বাবা, কিন্তু এখনো কই রাইয়াগণকে এলো না তো। আপনি রাইওকে ডাক দিছিলেন? হ্যাঁ। ওইভাবে আসবে? তবে আসবে না, আমি ডাক দিচ্ছেন শুনেন। বলো বলো বাবা বলো। করে আইও বুলবুলি পাকুয়া, আইও বুলবুলি পাকুয়া। সত্যি তো কথা বলেছে। এটা টিকটিকির বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। তুমি কোনে পাড়া রাইও মা? মন্ডল পাড়া রাইও। ওই টিকটিকি পাড়া টিকটিকির বাচ্চা। টিকটিকি বলে না বাবা। আইও বুলবুলি পাকুয়া, সঙ্গে তো লালা গলাও আছে। আয়ুষ্মতি ভব মা। তুমি কোনে পাড়া রাইও মা? নাপিত পাড়া। তোমরা কেমন করে সেজে এসেছো বলো? কেমন করে সেজেছি বেশ, তাহলে শুনবেন মা। তাহলে শুনবেন। ও রাইও সেজে এলো রে, ওরে ও রাজকুমারী রাইও সেজে এলো রে, হাই রে শ্বশুরের বেটি রাইও সেজে এলো রে। হোস আছে তোর? পেট আছে না ফারাকার পেট আছে? কেন? কান পাট্টি ঝঞ্ঝালি দেবো। কেন রে? একটা ডাকাইতি করতে এসছি। কেন কি হয়েছে বলবি তো? ডাকাইতি করতে এসছে রে ভাই। কেন? 14 বস্তা চিড়া তোরা একলাই খাইতে পারবি না ভাই, বল না রে। আরে সেই চিড়া ডাকাইতি করতে এসছে, মাসি তোরা পারবি কি গে? একটা বুড়িয়া হাসছে, বুড়িয়া বলে না। সেই চিড়ার বস্তা নয়, দোকানে 5 টাকা দামের চিড়ার বস্তা পাওয়া যায় না, সেগুলো চিড়ার বস্তা। তাহলে ঠিক আছে 14টা না 28টা দিব, 14 দুগুনা। তুমি কেমন করে সেজে এসেছো মা? আরে এক রাইও সেজে এলো কচি ছেলের মা রাইও। আরে এক রাইও সেজে এলো কচি ছেলের মা রাইও। আরে অর্ধেক রাস্তায় এসে বলে খাবো গে মা রাইও। আচ্ছা তোরা লীলা লাগাইতে এসছিস? কেন রে? বাপরে লীলা লাগা উনি রে, লীলা লাগাইতে এসছে। কইছে দুধ খাওয়াবো গো মা। ওই ডাকাইতি করতে এসছে, ওই সেই কথা নয়, কাজ করতে এসছে, দুধ খাওয়াইতে এসছিস নাকি? সেই কথা নাকি রে নয়। ভাই? এই তবে মাইরা কথা খায় হাতে দেখতো এবার দেখবি মাইরাই তো দিচ্ছে রে ভাই, এবার মাইরে দেখতো। তো মাইরে দিলাম। তোরা কিছু করতে পারবি না, শুন তোকে মুচড়ে দেবো এখনি। আমরা কিছু করতে পারবো না। কি করতে পারবি? নকরি চুরুস চারিদিকে পুরুষ, বেটা ছেলে উড়বতির মন ফায়দা নাকি রে ভাই? বাবা যাক তোর জোর আছে। শুন কচি ছেলের মা, ছেলেকে তো বাড়িতে রেখে আসতে পারবে না, তার জন্য ছেলেকে নিয়ে এসছে। এই নকরি, তবে এই রাইও চলবে না, এই রাইও চলবে না। না, এরা চলবে তবে না। কোন রাইও চলবে? যদি আমরা না যাই বিয়ে বাড়িতে কাজকর্ম হবে। ভালো গালা যেগুলা ছুট্টা আছে ওরা। আরে ধীরে চলে রাইও ধীরে ওরে ধীরে চলে রাইও ধীরে যা। আরে ধীরে চলে রাইও ধীরে ওরে ধীরে চলে রাইও ধীরে যা। চলিতে না পারিয়ে নয়া ছাড়কে মরিয়ে ও রাইও ধীরে। আমরা ব্রাহ্মণের রাই
তবে শোনো মা। এই নকরি কি কি খেতে চাইছিস বল না রে। বিড়ি আছে, গিনাই টেনে দিয়েছিস? ও মা, বিয়ে বাড়িতে সব কিছু ব্যবস্থা আছে। সব কিছু পেট্রোল নয়, ও প্যান্ডেল। ডাক্তার। তারা হুক্কা টুক্কা খাইছে নাকি? হ্যাঁ দিলে ভালো হবে। হুক্কা হ্যাঁ আর বলছি কি দিয়ে দেবো। একটা আরএস গালা নিয়ে এসছেন? সবই ব্যবস্থা রয়েছে। ম্যাকডোনাল্ড নাম্বার তোমরা খাবে? হ্যাঁ অবশ্যই দেবো। বিয়ে বাড়ি জমবে কিভাবে? রানী মা দাঁড়াও, এই বেটি ছেলেটার জাল আছে, কেন? বেটি ছেলে পরে হুক্কাও খায়। এখনকার মেয়ে ছেলে অনেকটা খায় বাবা, যাদের বয়স। আমরা হচ্ছে কলিযুগের মেয়ে। কলি তোকে হ্যাঁ। না তাহলে ঠিক আছে, এই বাজারে তো সবই চলছে। কে ধর শোনো মা। কে ধরছে ফের ছাইটা ফের ধর নিছে অন্যটাকে। আইসমতি বাবা। শোনো মা, আর বিলম্ব না করে হলুদের জন্ম, চন্দনের জন্ম, সব কিছু জন্মটাকে দিয়ে দাও, বুঝলে? 87 নিয়ে এসো মা। হলুদ আস্তে আস্তে রানীমা, তবে হলুদের জন্ম দিতে হবে তাই না? এই মা। আর এ হলুদ তোমার জন্ম কোনখানে, আর এ হলুদ তোমার জন্ম সমস্ত হয়েছে, এবার বেটে নেবো তাই তো? এবারে ভালো করে বেটে দিয়ে দাও। বেশ তাই হবে। আরে হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া, হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া, আর ডাক দিয়ে বলো রে মোর ব্রাহ্মণ পাড়ার রাইহো দে, ডাক দিয়া
দেখো তো বাবা, চেক করে দেখ তো। একটু চেক করে দেখো তো। চেক করে এই নকরি রানীমা কি করলো? এটা ভাই, করে আমি দিল। হাতে দিয়ে নেড়ে দেখতে বলেছি, আমি কে জানি তুমি ছাড় দিয়ে নেই তুমি জিভ দিয়ে চেটে ফেললে। এঠো করে দিল রানীমা। আছে আবার বেটে নেবো আমরা। বেশ তাই হবে। তবে এবার আমাদের কি বিধি রানীমা? ধান ভাঙা। বেশ ধান ভাঙা করে মা। তাই হবে। তবে এই কুলোতে ধান নিয়ে আসবে গো, কুলোতে ধান নিয়ে আসবেন, একটি নতুন বস্ত্র দেবেন, অতি শীঘ্রই নিয়ে আসবেন কুলোতে ধান। সাগরে মটরির শাগ ভাঙব থাকির থা, আর শাগ ভাঙা দিব দিদির খোঁচাতে, চলো রে খলিবার খেতে। আর সাগিরে মটরের শাগ ভাঙব থাকির থা। ধান নিয়ে আসবো অতি শীঘ্রই। আর সাগিরে মটরের শাগ ভাঙব থাকির থা। আর শাগ ভাঙা দিব দিদির খোঁচাতে, চলো রে খলিবার খেতে। আর শাগ আরে এক মুঠি শাক ভেঙেছি, গ্রামের মানুষকে বলেছি। আরে এক মুঠি শাক ভেঙেছি, গ্রামের মানুষকে বলেছি। আর সেই কথা বলবো দশের মধ্যে, চলো রে খলিবার খেতে। আর সেই কথা আর এক মুঠি শাক ভেঙেছি, গ্রামের মাকে বলেছি। আর কলিকা বড় রসিয়া, কোমর বাঁধে বসিয়া। আর কলিকা বড় রসিয়া, কোমর বাঁধে বসিয়া। আর জ্যাঠ মাইরা লিলে রে খলি বাঁধে, চলো রে খলিবার খেতে। আর জ্যাঠ মাইরা লিলে রে খলি বাঁধে, চলো রে খলিবার খেতে। কোথায় গো? ধান কিন্তু এখনো এলো না। সুরাজ অতি শীঘ্রই কুলাতে ধান নিয়ে এসো। বল বাড়িতে বল। ওরা লীলা করছে ভিতরে, বলে ধান বলছে কি আমাদের বাড়ি না এটা, ওরা খাইতে এসে খালি কুলাটা নিয়ে আয়। করতে না কুত্তা। অতি শীঘ্রই। আর ওই রানীমা বিয়ে বাড়ি কিন্তু মানাচ্ছে না, শোভা পায় না। কেন মা? ওই লীলা করিস না, লীলা করার টাইম আয়। বিধি কুত্তা আর বিধি কুত্তি এগুলো ও নেই। মা, বিধি কুত্তা কুত্তি নয় মা, তবে ওরা হলো বিধি কর্তাই বিধি করতে, তাই মানে জামাই মেয়ে। তবে ওই বহরমপুর থেকে জামাই এসেছে বিধি কর্তি আর বিধি কর্তা, এখন পর্যন্ত তারা কিন্তু আসছে না। সত্যি নাকি? হ্যাঁ। কোথায় জামাই? তুমি করিও না বাবা কামাই। জামাই গো তুমি কোনখানে? এই জামাই ডিজে ও তোমার মামা দি কোন খে জামাই হে। রানীমা হাওড়া আমার কিন্তু জামাইদা। ও আসছে। তোমার বহিন মাগি কোনখানে? বহনু হে জামাই তুমি কোনখানে?
আপনার জামাইয়ের বোনকে কোথা থেকে কোথায় দেখেছি জানো? কোথায় গো? আর তোমার বহিন মাগিকে দেখাইলাম, তোমার বহিন মাগিকে দেখাইলাম। কোথায় দেখেছি জানো রানীমা? কোথায়? ওই না জঙ্গিপুরের বাজারে জামাই হে। হয়ে গেছে রানীমা, আপনার জামাইকে আর লালছনা দেব না, হয়তো আসবেই না। শোনো মা, ধান ভাঙা কাজটা শুরু করো। বেশ, তবে রানীমা এবার আমরা ধান ভাঙি। হ্যাঁ, ধান ভাঙবা। তবে সর্বপ্রথমে কার বাড়ি যাব? গ্রামের মরলের নাম তো জানি না, মরল আছে কি গো? তবে আমাদের নায়ক বাবুর বাড়িতেই যাব। আর ধান ভাঙবো যাব গো